আমি এটাকে ওপেন করার পরে এই যে দেখেন ওনার কার্ডটা আমি ওপেন করলাম। উনি দেখেন এখানে ওনার বর্তমানে এই যে দেখেন 4টা অর্ডার ওনার কি আছে, অলরেডি চলতেছে, মানে 4টা অর্ডার ওনার আছে। একটা অর্ডারের দাম বেসিক যেমন দেখেন এখানে বেসিকে উনি কি দিবেন, আপনার 2টা কনসেপ্ট দিবেন, মানে 2টা ডিজাইন দিবে আর কি। ফাইল রেডি করে দিবে, প্রিন্টের জন্য আপনার ফাইল রেডি করে দিবে, এবং ফ্রন্ট এবং ব্যাক সাইড উভয়টাই কি করা হবে, আপনি ডিজাইন করে দিবেন। উনি এখানে $30 ওনার ডিমান্ড, ঠিক আছে। $30 আপনি ইয়ে করে দেখেন, $30 কত, $30 প্রায় 3000 3500 কাছাকাছি, বুঝতে পারছেন। একটা ডিজাইন মানে 2টা ডিজাইন করে দিবেন, খালি শুধু ওনার ডিজাইন করা আছে আর 2টা ডিজাইন করে দিবেন। এখানে ভিতরে দেখেন ওনার অনেকগুলো ডিজাইন আছে। এই যে যেমন ধরেন আমি যদি এখানে আজকে সহজ আমি ডিজাইনটা নিতেছি এই জন্য যে আপনাদের জন্য এটা কঠিন হয়ে যাবে। এই যে একটা ডিজাইন দেখেন $30, এটা যদি স্ট্যান্ডার্ডে যাই তাহলে 3টা বিজনেস কার্ড ডিজাইন দিবে, 3টা কনসেপ্ট দিবে, আর বাকি সব ফাইলগুলো উনি কি করবেন, রেডি করে দিবেন। প্রিমিয়াম যেমন ধরেন এখানে $80 ধরছে, স্ট্যান্ডার্ডে $55, আর প্রিমিয়ামে ধরেন $80, আর প্রিমিয়ামে করে দিব 4টা বিজনেস কার্ড ডিজাইন করে দিবেন, প্রিন্ট রেডি করে দিবেন, বাকি অন্যান্য ফাইলগুলি সবগুলো দিবেন। তাহলে দেখেন এটা একটা ডিজাইন। এই ডিজাইনটা আপনার বেসিক যারা জানে, মোটামুটি যারা জানে, তারা কিন্তু এটা কোনো ডিজাইনে মানে ধরতে গেলে পড়ে না, বুঝতে পারছেন। এটা একজন ডিজাইনারের জন্য যিনি আপনার ধরেন যে নর্মালি মোটামুটি বেসিক জানে, তিনিও এই ডিজাইনটা কি করতে পারবেন, আপনার করতে পারবেন। এই যে একটা নর্মাল ডিজাইন, তাহলে এই ডিজাইনটা ধরেন আমি করে এখন শুধু বিজনেস কার্ড নিয়ে যদি একজন মানুষ কি করে ফাইবারে কাজ করে, তাহলে সে দেখুন কি পরিমাণ টাকা সে ইনকাম করতে পারবে। আপনি যদি মাসে এরকম ধরেন 10টা 15টা অর্ডার আসে, বা ধরেন আপনি যদি 5-7টা গিগ খুলে রাখেন, তাহলে কি পরিমাণ ইনকাম হবে এখানে। যেমন এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস যদি আমরা রিচার্জ করি দেখি ফাইবারে গিয়ে, তখন দেখবেন আপনার অবস্থা। এই যেমন দেখেন এখানে উনি একটা ইয়ে করেছেন, ওনার ডিমান্ড দেখেন আরও বেশি, $55, $57 প্যাকেজ। বেসিকে 2টা ডিজাইন দিবে আর বাকি সব ফাইলগুলা রেডি করে দিবে, বুঝতে পারছেন ওনার ডিজাইন। এই যে এই ডিজাইনগুলা, তো এই ডিজাইনগুলা কিন্তু যে কেউ একজন বেসিক যিনি পারে তিনিও কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, তেমন বিষয় না। তা আসলে আমরা তো মনে করি যে না জানি কি, এরকম না, কিন্তু লেগে থাকতে হবে। আপনার অর্ডার হয়তো বা আসবে না, আপনার ধৈর্য ধারণ করতে হবে। আমরা যে কোনো কাজে যাই ধৈর্য ধারণ করি, কিন্তু আমরা যখন ডিজাইনের ক্ষেত্রে আসি তখন আমরা ধৈর্য ধরতে চাই না, মূলত বিষয়টা হচ্ছে এখানে। তো এই জন্য যাই হোক, আমরা এই ডিজাইনটা যদি আজকে করি, আমি যখন এখানে কিছু জিনিস আমি কি করে রাখছি, আমি রেডি করে রাখছি আগের থেকে, যাতে সময় নষ্ট না হয়। এই জন্য একটা ডিজাইনের জন্য এগুলো আমি কি করলাম, রেডি করে এখানে রাখলাম। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা করার জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথমে আমার কাজটা হচ্ছে যে সর্বপ্রথম আমার কাজটা হচ্ছে যে এটা করবে, এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, ঠিক আছে। একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড। ধরেন এখানে আমি আমার এই ডিজাইনটাকে আমি এটাকে কি করলাম, এই যে নতুন একটা ইয়ে শিখেন আপনারা, কালার তো আমি এখান থেকে দিতে পারি, ঠিক আছে না, এখান থেকে দিতে পারি সাদা, এই যে হোয়াইট দিয়ে দিলাম। আমি যদি এখান থেকে না দিয়ে এখান থেকে দিই, তাহলে আইড্রপার একটা টুলস আছে, দেখুন আইড্রপার মানে চোখ, আমরা জানি। তো আমরা এটা দিয়ে কি করব, এখানে ক্লিক করার পরে, যেমন এখানে ক্লিক করার পরে আগে আমাকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে আইড্রপার আমি টুলটা ক্লিক করলাম, করার পরে আমি এটা এখন যেখানে রাখি এখানে এই কালারটা আমার এখানে চলে আসবে। যেমন ধরুন আমি এখানে রাখলাম, আমি ধরুন কালার এটা রাখলাম, আমি ধরুন এই কালারটা দিব, অর্থাৎ আমার এই আইড্রপারটা আমি যেখানেই রাখবো সেই কালারটা এখানে কি হয়ে যাবে, পিক হয়ে যাবে। এই জন্য আমি এখান থেকে এই সাদা কালারটা দিয়ে দিলাম। যদি এটা একটা পিক্সেল, তো এটা রেজলিউশন কমে গেছে, এই জন্য কালার এখানে কি হয়ে গেছে, একটু ইয়ে হয়ে গেছে। তা আমি এটা এখান থেকে সলিড সাদাটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে
এখন ধরেন এই যে একটা ডিজাইন উনি করেছেন, এটা কিভাবে করব? তাহলে আমার প্রথমে কি করতে হবে? প্রথমে এই যে শেপটা নিলাম আমি, এটাকে একটা কপি করব। কন্ট্রোল সি দিয়ে আমরা জানি দিয়ে কপি, কন্ট্রোল সি কপি। কন্ট্রোল এফ দিলে ফ্রন্ট, অর্থাৎ উপরের মধ্যে আমার এটা কি হবে? পেস্ট হবে। কন্ট্রোল এফ দিলাম, অর্থাৎ আমার এখানে এখন ডাবল হয়ে গেছে। এই যে দেখেন, এখানে একটা, এটা একটা। তা আমি এটা আনার পরে কি করলাম, এটাকে এখন আমার এরকম করতে হবে। তাহলে কিভাবে করব? এখানে ধরুন আমরা তো এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। ডিরেক্ট সিলেকশন টুলটা ধরব, ধরে আমি কি করব, এই যে এটাকে ডিরেক্ট সিলেকশন টুল, এটা ক্লিক করলাম, করার পরে এটাকে আরেকটা ক্লিক করলাম, অর্থাৎ আমি এই দুইটা সাইডকে ধরলাম আর কি। ধরার পর আমি এটাকে এখানে এভাবে কি করলাম, শিফট ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম, এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত নিয়ে আসলাম। আনার পরে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই আপনাকে বোঝার জন্য। হ্যাঁ, চলে আসছে। আসার পরে আমি এখান থেকে কি করব, এখন আমার এই ডিজাইনটা বের করতে হবে। তাহলে কি করতে হবে, আবার ডিরেক্ট সিলেকশন টুল ধরে এটা ধরলাম, ধরার পরে আমি এরো দিলাম, এরো ডান দিকের যে এরো, সেই এরোটা আমি কি করলাম, এভাবে দিলাম। এই যে আমার শুধু এখন এটা নড়াচড়া করবে, ডান দিকের এরোটা দিলাম। দেখুন আমি হালকা একটু দিলাম আর কি, যেমন এখানে তো বেশি একটা ইয়ে করে না, ডান দিকের এরোটা একটু দিলাম। দেওয়ার পরে এটাকে আমি আবার কপি করব, কন্ট্রোল সি, এবার দিব কন্ট্রোল বি, বাংলাদেশের বি, অর্থাৎ আমার কপি হয়ে আমার বেকে এটা কি হয়েছে, পেস্ট হয়েছে। অর্থাৎ এই যে ভিতরে আছে, এই যে যেমন ধরেন আমি কালার চেঞ্জ করলে বুঝবেন। আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, যেমন ধরেন এই কালারটা, এই কালারটা হয়ে গেছে, কিন্তু আমার এটা দেখা যাচ্ছে না, একটু পরে দেখবেন। আমি এখন এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি ক্লিক করার পরে এরো দিলাম, ডান এরো, এই যে এতটুকু রাখলাম, হ্যাঁ এতটুকু, এতটুকু রাখলাম। রাখার পরে আমি আবার এটাকে কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি, কন্ট্রোল বাংলাদেশের বি, তাহলে আবার নিচে একটা কি হবে, পেস্ট হবে। পেস্ট হওয়ার পরে আমি এখন এখান থেকে কালারটা কি করব, চেঞ্জ করে দেব। হ্যাঁ হালকা, একটু হালকা করে দিলাম। দেওয়ার পরে আমি আবার ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পরে এখানে একটা ক্লিক করলাম, এবার আবার দিচ্ছি। কালারটা একটু চেঞ্জ হয়েছে, আপনারা হয়তো দেখতেছেন। আমি আরেকটু কি করে দেই বোঝার জন্য, হ্যাঁ এবার হয়তো বুঝতেছেন। এই যে ঠিক আছে, হয়ে গেল। আমি এটাকে সিএমওয়াইকে থেকে একটু ইয়ে করে দিই, 8 GB মুটে দিই, যাতে আপনার দেখতে সুবিধা হয়। তো এই আমার ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখন বাকি হচ্ছে কি, আমার এই লেখাগুলা বসানো এবং কিউআর কোডটা বসানো। এখান থেকে দেখেন আমি কিউআর কোডটা এখান থেকে নামটা বসাই দিলাম, কোম্পানির নাম। এখান থেকে কোম্পানির নামটা আমি বসাই দিলাম। আমরা তো অনেকে আছি নতুন, হয়তো বা আমরা টাইপ টুল মানে লিখতে জানি না। লেখার জন্য এই যে এখানে টাইপ টুল আছে একটা, দেখেন এই যে টাইপ টুল, এটা ক্লিক করার পরে আপনি এই খালি জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি কি করতে পারবেন, এখানে লিখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডের মতো। যেমন ধরেন আমি এখানে লিখব, এই যে আমি ধরেন লিখলাম, এই যে ব্র্যান্ড নেম, এই লিখে দিলাম। তা আমরা এই লেখাটা শিখে নিব। এই যে এইখান থেকে লিখে দিলাম। লেখার পরে আমি কি করলাম, এটা সাইজটা আমি দিয়ে দিলাম, বাস এখানে এতটুকু রাখলাম। এখানে নিচে একটা ট্যাগলাইন দিয়েছেন, আমি ট্যাগলাইনটা এখান থেকে কি করলাম, নিয়ে আসলাম। এটাকেও কি দিলাম, হালকা করে দিয়ে দিলাম। কালারটা আমি সাদা দিয়ে দিলাম, বাস হয়ে গেল। আমি যদি এটাকে ট্যাগলাইনটাকে করে ইটালি করে দিই, ইটালিক করে দিলাম। করে দেওয়ার পরে এখানে কি দিয়েছেন, উনি একটা লাইন টুল নিয়েছেন। আমরা লাইন টুল সম্পর্কে হয়তো আগে দেখি নাই, আজকে দেখে নিই। এখানে এই যে লাইন টুল, এটে লাইন টুল, লাইন টুল মানে একটা লাইন নেওয়া যাবে আর কি।
আমার এখানে যেহেতু একটা লাইন দরকার, আমি একটা লাইন শিপ ধরে নিলাম। কি ধরে? শিপ ধরে, যাতে সোজা হয়। নেওয়ার পরে আমি শুধু তার স্টক কালারটা দিলাম। এখানে যেহেতু লাল দিয়েছেন, আমি লাল দিলাম। বাস, হয়ে গেল আমার এখানে ডিজাইন। আমি এটাকে ধরে কি করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, যাতে আমার ডিজাইন নড়াচড়া না করে। তারপরে ধরেন এখানে ধরেন কিছু আছে আইকন, এই যে আমাদের মোবাইল আইকন, তারপরে এখানে হচ্ছে ওয়েবসাইট আইকন, তারপরে এখানে মেসেজিং আইকন। আমি যদি ওইগুলি এখানে আমার এগুলা কি আছে, আমি এখানে রেখে দিয়েছি যে এগুলা। এখন আপনারা তো আর জানেন না কোথায় থেকে আনবেন। নতুন যারা নতুন তাদের আনার জন্য আপনারা এগুলি আছে, এগুলিও ডিজাইনও করা যায়। আর বাকি আপনি যদি গুগল থেকে নিয়ে আসতে চান, ওয়েবসাইট থেকে, তাহলে আপনি ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনার ফ্রি আইকন লিখলে একটা ওয়েবসাইট, আগে তো আমরা অনেকগুলা সাইট ছিল, এখন বর্তমানে অনেকগুলো সাইট, সেগুলো কি হয়ে গেছে আপনার এখন প্রিমিয়াম হয়ে গেছে। ফ্ল্যাট আইকন ছিল একটা, যেমন এই যে আমরা এটাতে ঢুকলাম, ফ্রি আইকন .io, এটাতে ঢুকলাম। এটাতে ঢোকার পরে তাদের যে ওয়েবসাইট, সেখানে চলে গেলাম। আগে আমরা যখন কাজ শিখছি তখন এখানে যে ফ্ল্যাট আইকন একটা ছিল, এই যে ফ্ল্যাট আইকন, এই ফ্ল্যাট আইকন থেকে আমরা কি করতাম, আইকন আনতাম। সেখানে এখন দেখা যায় কোনো আইকন তারা কি দেয় না, ফ্রিতে দেয় না। আগে ফ্রিতে দিত, এখন ফ্রিতে দেয় না। এখানে যেমন আমরা ধরেন যে ফোন আইকন যেমন আমরা নেব এখন, যে ধরেন ফোন আইকন আসছে, এখান থেকে যদি ধরেন আমি এটা নিতে চাই, দেখেন এসভিজি, অর্থাৎ এটা আপনার আমাদের ভেক্টর ফাইল। এটা প্রিমিয়াম, দেখেন কত ডলার, €7.5। প্রতি মাসে আপনাকে €7.5 দিতে হবে। তার মানে €1 কত, আর €7.5 আপনি গুণ দিয়ে দেখেন কত টাকা। তো এটা তো আমরা তো আর এখন কাজ শিখতেছি, এখন যদি এইভাবে টাকা খরচ করে আইকন নিতে হয়, তাহলে তো অনেক টাকা ব্যয় হয়ে যাবে। কাজ শেখার আগে কি হয়ে যাবে, পকেট খালি হয়ে যাবে। এজন্য আমরা এখান থেকে পিএনজি নিতে পারি, অথবা এই যে ফ্রি যে আইকন, আমি যে এই যে ফ্রি আইকন .io, এখানে এসে যদি আমি লিখি, যেমন ফোন লিখলাম, লেখার পরে এখান থেকে আমি ধরেন একটা আইকন নেব। যেমন ধরেন এই আইকনটা আমার কাছে ভালো লেগেছে, এটা নেব। তো এটা নেওয়ার ক্ষেত্রে দেখুন, এটাও ডাউনলোড ওই প্রো, এখানে ডাউনলোড এসভিজি, এটা দিলাম। দেওয়ার পরে দেখি কি আসে, এই যে এখানে ফ্রিতে এটা পেয়ে গেলাম। ডাউনলোড দেওয়ার পরে আমি এটা এখান থেকে নিয়ে আসলাম। আসার পরে এই যে আমার এটা, আমি এটাকে এনে আমি ছেড়ে দিলাম। এই যে দেখেন, এখন আপনি এটাকে কি করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। আপনি ধরেন আমি এটাকে নিচের কালারটা কি দিব, আমি সাদা দিলাম। তারপরে উপরের যে ইয়েটা আমি আগে এটাকে আনগ্রুপ করে এটার কালারটা আগে চেঞ্জ করি। গ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, আর নিচেরটা কি দিলাম, সাদা দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালো, এই জন্য সাদা আনলাম। আমি এখানে কি করলাম, আইকনটা রেখে দিলাম, আর একটু ছোট করে দেই। দেওয়ার পরে এখান থেকে আমি মোবাইল নাম্বারটা কি করলাম, এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দিলাম, সাদা করে দিলাম। মোবাইল নাম্বার। তারপরে আমাদের আরো আইকন লাগবে। আরেকটা আইকন কি আনতে হবে, আইকন আরো আইকন আনতে হবে। আরো আইকন, এই যে আমরা আরো আইকন আনলাম। দেখেন এখান থেকে এটাকে কেটে দিয়ে আমাদের এখন কি লাগবে, ওয়েবসাইট আইকন।
এখানে গিয়ে লিখব ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইট এখন লেখার পরে এই যে দেখেন আইকনগুলো চলে আসছে। এখান থেকে ধরেন আমি একটা আইকন কি করব, এটাকে নিব, দেখি এসভিজি ফ্রি ডাউনলোড দেওয়ার পরে আমি এখান থেকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি কি করলাম, এখানে ছেড়ে দিলাম। এই যে আমার এটা চলে আসলো। চলে আসার পরে আমি এখান থেকে এটারও কালারটা আমি কি করে দিলাম, সাদা। উপরের কালারটা এটাকে করে দিলাম। আচ্ছা, এটা ঝামেলা হয়েছে, একটু ঝামেলা কেন হয়েছে, এটাকে কি করতে হবে, এক্সপান্স করতে হবে। এক্সপান্স করে দিলাম। করে দেওয়ার পরে এবার দেখি, হচ্ছে না। তাহলে আমাকে আনগ্রুপ করার পরে আমি সাদাটা ডিলিট করে দিলাম। হুম হুম এবার হবে। হ্যাঁ, এখন আমি কি করলাম, এখানে রেখে ইয়ে করে দিলাম, তারপরে অ্যালাইনটা আমি ঠিক করে দিলাম। এবার আমাদের হয়ে গেল। এগুলো আপনারা কি করবেন, আপনারা মতো করে মানে সাইজ যাতে সব সমান হয়, আপনারা ইচ্ছে হলে মানে নিয়ে নিতে পারেন, রোলার নিয়ে সেরে তারপরে এই যে এখান থেকে এইভাবে মানে টেনে সুন্দর করে আপনারা দিবেন, সাইজগুলো যাতে কি হয়, সমান হয়। আইকনের সাইজগুলো যাতে সমান হয় এগুলা একটু, এবং অ্যালাইন যেন ঠিক হয়। অ্যালাইন ঠিক হওয়া এটা আপনার ইয়ের জন্য অনেক বড় একটা বিষয়। তা আমরা ওয়েবসাইট এনে রেখে দিলাম। তা আমি আর আইকন আনলাম না, আইকন আনাটা আপনাদেরকে আমি দেখাই দিলাম। বাকিটা ধরেন যে এখান থেকে আপনি যেমন অ্যাড্রেসের জন্য লোকেশন আইকন, আমরা যদি লোকেশন আইকন এনে এখানে দিয়ে দিলাম, এটা কি করলাম, সাদা করে দিলাম। হ্যাঁ, লোকেশন আইকন, আচ্ছা লোকেশন আইকনটা নিয়ে আসি। লোকেশন, এই যে লোকেশন আইকন, এই যে দেখছেন লোকেশন। এখান থেকে আপনি ধরেন এই আইকনটা নেবেন। এটা নেওয়ার জন্য আপনার ডাউনলোড ফ্রি, ডাউনলোড দিলাম। এখান থেকে কি করলাম, মানে এখানে ছেড়ে দিলাম। তারপরে এখান থেকে উপরের কালারটা আমরা এটা করে দিলাম, নিচেরটা সাদা করে দিলাম। অর্থাৎ যেগুলো দিলাম সবগুলো একই কালার দিলাম আর কি, গ্রুপ করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে কি করলাম, আইকনটা রেখে দিলাম। তো আমার এগুলি একটু এলোমেলো হচ্ছে, তো আপনারা একটু ইয়ে করে নেবেন আর কি। তারপরে দেখেন এখানে একটি কিউআর কোড আছে। কিউআর কোড আসলে নিজেরা তৈরি করা যায়, বা অথবা আপনাকে কোম্পানি কি দিবেন, আপনাকে কিউআর কোড ওনারা দিয়ে দিবেন যে ভাই আমার এই কিউআর কোডটা আপনি কি করবেন। অথবা আপনি গুগলে যদি লেখেন যে কিউআর কোড, ধরেন কিউআর কোড, এই যে কিউআর কোড জেনারেটর, এখানে লেখা যায়, করা যায়, বানানো যায়। তো এটা আমরা এখান থেকে বানিয়ে নিতে পারি। যেমন এখানে আপনি যাই লিখবেন এখানে তাই হয়ে এখান থেকে আপনারা কি করে নিতে পারেন, যাই হোক এখানে আসছে দেখি।
এটা প্রিমিয়াম দেখাচ্ছে, ফ্রি ওয়েবসাইট আছে অনেকগুলো, ঠিক আছে, আপনারা খুঁজলে পেয়ে যাবেন ইনশাল্লাহ, না পেলে পরে আপনি দেখাই দেবেন ইনশাল্লাহ। তো ধরেন এখান থেকে কিউআর কোড লিখলাম, কিউআর কোড লেখার পরে আমি ইমেজে গেলাম, এই যে কিউআর কোড, ধরেন আমি একটা কিউআর কোড এখান থেকে নিয়ে যাই, এটাকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখানে এসে রেখে দিলাম, কপি করে ছেড়ে দিলাম আর কি। এখন ধরেন এটাকে আপনি কি করতে পারেন, আমি এখানে রেখে দিতে পারি, অথবা যদি মনে করেন যে না আমি একটু এটাকে ইয়ে করব, আপনি ধরেন যে এটার ব্যাকগ্রাউন্ড যদি আপনি রিমুভ করতে চান তাও পারেন। এখান থেকে ইমেজ ট্রেস একটা ইয়ে আছে দেখেন, ইমেজ ট্রেস যদি করি, নর্মালি করলেও চলবে যেহেতু এটা রেজুলেশন ভালো আছে। ইমেজ ট্রেস, এক্সপান্স, তারপরে আনগ্রুপ। এখন এই যে কালো, এতগুলো কালোকে আমার ধরে ধরে কি করতে হবে, আমার ডিলিট করতে হবে। এখন আমরা নতুন একটা টুলসের সাথে কি হব, যেমন ধরেন আমার এখানে যত কালো আছে সবগুলোকে আমি একসাথে ধরবো, তাহলে এনে ম্যাজিক টুল আছে একটা দেখেন, ম্যাজিক ওয়ান টুল, এটা ধরে যখন আমি এখানে ক্লিক করলাম, আমার এই আর্টবোর্ডের ভিতরে যত কালো আছে সব কি হয়ে গেল, অর্থাৎ সিলেক্ট হয়ে গেল। এটা অরিজিনালি কালো না, এই জন্য এটা কিন্তু ধরে নাই, এটা হচ্ছে ব্ল্যাক, একদম কালো, এই জন্য এটা শুধু এই মানের কালারই সে কি করবে, ধরবে। তো ধরার পরে আমি ব্যাক স্পেস দিলাম, দেখুন আমার সব কালো কিন্তু চলে গেছে একসাথে। আর এটা যদি আমি একটা একটা ধরে করতাম তাহলে কিন্তু আমার জন্য অনেক কষ্ট হতো, অনেক সময় ব্যয় হতো। দেখেন এটা ধরতে হতো, এটা ধরতে হতো, এইভাবে করতে হতো, ঠিক আছে না? তা আমি এর থেকে একসাথে করে নিলাম, ঠিক আছে না? একসাথে করার জন্য আপনাকে ম্যাজিক ওয়ান টুল কি করতে হয়, ম্যাজিক ওয়ান টুল আমরা ব্যবহার করব। এই টুলটা বাস দিলাম, এক ক্লিকে সব শেষ হওয়ার পর আমি এটাকে ভেক্টর বানিয়ে নিলাম। এখন ভেক্টর বানানোর পরে আমি এখানে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সাদা, আমি এখানে কি করব, কালো করে দেব, ব্যাস আমার কিউআর কোড এখানে বসে গেছে। আমরা যদি মনে করেন এটাকে আরো রিচার্জ করতে চাই, অনেক ডিজাইন করতে চাই, সেটাও করতে পারি। এটা যেমন ধরেন আমি যদি এটার চতুর্দিকে একটা কি করি, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ইয়ে করে দেই, যেমন ধরেন এটা ইয়ে করে দিলাম, দেওয়ার পরে এটাকে আমি কি করলাম, অ্যালাইন করে দিলাম, দেওয়ার পরে গ্রুপ করে এখানে রেখে দিলাম। এখন আর একটু বেটার দেখা যাচ্ছে, ঠিক আছে না? ভালো দেখা যাচ্ছে। আমার কিন্তু ফ্রন্ট সাইড কি হয়ে গেল, ডিজাইন কমপ্লিট। ও এখানে ওনার আইকনগুলো ডিজাইন অন্যরকম করেছেন, আমি ভুল করেছি, উনি একটু ইয়ে করেছেন। তা আমরা এটাও করতে পারি, এটা করলে যে এখান থেকে আমরা টুলটা ধরে এই যে ওনার মতো ডিজাইনটা যদি করতে চাই তাহলে করতে পারবো। যেমন ধরেন আমি কি করলাম, একটা পলিগন টুল নিলাম, নেওয়ার পরে এটাকে আমি কি করলাম, আপনার ধরেন এভাবে করে দিয়ে, এই যে দেখেন আমি এই দুইটাকে ধরে একটু চাপিয়ে দিলাম, দেওয়ার পরে আমার এই কর্নারটা ধরে একটু চাপাই দিলাম, দেওয়ার পরে আমার এই যে এই সাইডের যে এটা সোজা করতে হবে। তাহলে কিভাবে করব, এখান থেকে এই যে লাইন টুল নিয়ে আমি কি করলাম, লাইন টুল নিলাম, নেওয়ার পরে আপনারা হয়তো দেখছেন না, লাইন টুলের স্ট্রোক দিয়ে দিলাম কালো, কালোটা দেওয়ার পর আমি কি করলাম, আপনার ইয়ে করে দিলাম, দিয়ে এই যে আমরা শেপ বুলার টুল গত ক্লাসে দেখেছি, শেপ বিডাল টুল দিয়ে আমি কি করলাম, এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি এটা নিয়ে নিলাম, এই যে এইটার মতো ডিজাইন। এখন আমার আইকনগুলো যদি আমি শুধু কি করি, আমি শুধুমাত্র এখানে রেখে দিলাম, এই যে আইকনগুলো এখানে রেখে দিলাম, বাস মানে হুবহু এটার মতো হলো আর কি, আমি দেখাইলাম, ঠিক আছে? তো ধরেন তারপরে আমি অ্যালাইন টিক করে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের ফ্রন্ট সাইড ডিজাইন, ব্যাক সাইডের ডিজাইন, ব্যাক সাইডে তো তেমন ডিজাইন নেই, হালকা একটু ডিজাইন, এই যে আমাদের এই শেপগুলাই, কিন্তু এটা ছিল এইভাবে, আর এটা করবো এইভাবে। তো এইভাবে করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গল নিব, নেওয়ার পরে এখানে 3.5/2 দিলাম, দেওয়ার পর আমি এটাকে এখানে রাখলাম,
রাখার পরে আমি যেহেতু ব্যাক সাইড ডিজাইন করব, ব্যাক সাইডটা ডিজাইন করার জন্য দেখেন প্রথমে আমরা এটাকে লক করে দিলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম আমার কাজের সুবিধার্থে। লক করে দেওয়ার পরে এখানে ধরেন এটাকে আমরা কয়েকভাবেই করতে পারি। তা আমরা যদি এটাকে পেন টুল দিয়ে করে নিই, পেন টুলতে এখন আমরা শিখি নাই, পেন টুলটা আমি দেখাই দিই একটুখানি। এখানে যেহেতু একটা কাজ আসছে এই জন্য দেখাই দিলাম আর কি, দেখাই দিই। যেমন ধরেন আমি এখান থেকে পেন টুল, এই যে পেন টুল, পেন টুলটা আপনার এখানে একটা ক্লিক করলাম, করার পর ধরেন আমার এই মাথাটা এখানে কি হয়ে গেল, একটা হয়ে গেল। আমি এখন এটাকে কোথায় নিতে চাই, আমার এটাকে আমি যেখানে নিতে চাই সেখানে নিতে পারবো। যেমন আমি যদি একটা শেপ করতে চাই তাহলে শিপ ধরে, আমি যখন শিপ ধরবো তখন আমার এটা আর কি থাকবে না, বেঁকা থাকবে না, এই যে সোজা সোজা এখানে আসবে। যেমন ধরেন আমি এই দিক দিয়েও ধরে কি করলাম, শিপ ধরলাম, সোজা থাকবে। এখানে ধরেন এই যে আসার পরে আমি কি করলাম, আবার শিপ ধরলাম, সোজা থাকবে। এখানে এসে লেগে দিলাম, বাস আমার কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেল। তো পেন টুল দিয়ে আসলে আমরা অনেক ধরনের শেপ তৈরি করতে পারি। পেন টুল ডিজাইনের জন্য একটা গুরুত্বপূর্ণ টুলস, এটার মাধ্যমে আপনি হাজারো ডিজাইন করতে পারবেন। তা আমরা পেন টুলটা মোটামুটি এখন এখানে যতটুকু আসছে আমি ততটুকু দেখা দিচ্ছি, বাকিটা আমরা অন্যভাবে দেখাবো ইনশাল্লাহ। তা আমি এখান থেকে যেমন এখান থেকে এতটুকু নিলাম, নেওয়ার পর এতটুকু নিলাম, নেওয়ার পর আমি এটা কি করলাম, এখানে রেখে দিলাম, রাখার পরে এখানে নিয়ে আসলাম, আমার শেপটা তৈরি হয়ে গেল। এবার ধরেন আমি এটা কি করলাম, কালার চেঞ্জ করে দেব, আইড ওপেন নিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। এখন এটা কতটুকু, যেমন ধরেন যতটুকু আছে আমি ততটুকু এটা বড় করুম, বড় করার পরে আমি এখানে আরো বড় করব একেবারে ইয়ে পর্যন্ত, হ্যাঁ। তারপরে এটাকে একটু উপরে উঠাই দিই, নিয়ে নিলাম। এখন ধরেন পরেরটা নিব, কালোটা। আরেকটা কন্ট্রোল-C কন্ট্রোল-V দিলাম, দেওয়ার পরে আমি ধরেন এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে এটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে এটা কি করলাম, এতটুকু বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি কালারটা কি করলাম, চেঞ্জ করে দিলাম। যেমন ধরেন এই যে আমরা এখান থেকে কালার, এই যে কালার, কালার থেকে একটু ইয়ে করে দিলাম বা আরেকটু গাঢ় করে, হ্যাঁ দিলাম, বাস আমার এই যে এই শেপটা হয়ে গেল আর কি। তারপরে এখন কালোটা বানাবো। কালোটা কিভাবে, আবার কন্ট্রোল-C আবার কন্ট্রোল-V দেওয়ার পরে আবার ডিরেকশন টুল এখানে একটা ধরলাম, ধরার পরে আমি কোথায় নিয়ে আসলাম, এই যে এখানে নিয়ে আসলাম। এবার আমি কালারটা কি করে দিলাম, চেঞ্জ করে দিলাম, কালো করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে উপর উঠে দিলাম, হয়ে গেল। দেখুন আমার ডিজাইন কিন্তু মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। এখন আমি এখানে আমার কোম্পানির নামটা আমি এখানে কি করলাম, বসাই দিলাম, ফন্টটা চেঞ্জ করে দিলাম, কালো করে দিলাম। এটা আমার কি হয়ে গেছে, ভিতরে চলে গেছে, উপরে উঠে দিলাম, ব্র্যান্ড নিউ। বাস আমার ডিজাইন কিন্তু শেষ। এখানে উনি একটা ওয়েবসাইট দিয়ে রাখছেন, এখানে আমি ওয়েবসাইটটা দিয়ে দিলাম, শেষ। আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। এবার ধরেন আমি এটাকে সরাই দিলাম, আমার এগুলোর দরকার নাই, এগুলারও দরকার নাই, কোনো কিছু দরকার নাই, এগুলাকে আমি সেট করে দিলাম। তাহলে আমার ডিজাইন কমপ্লিট। দেওয়ার পরে আমি কন্ট্রোল-2, আপনার কন্ট্রোল-Alt-2 দিলে কি হবে, আনলক হবে। কন্ট্রোল-Alt-2 দিলে আনলক। আমি সবগুলোকে আনলক করে তারপরে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিয়ে আমি এখানে রেখে দিলাম। এবার আমার ডিজাইন দেখুন, তাহলে আমার কি হয়ে গেল, দোনোটা একটা বিজনেস কার্ড ডিজাইন হয়ে গেল। এভাবে আপনি গুগল থেকে যত মানে আপনার ইচ্ছে মতো আপনার ডিজাইন এখান থেকে নিতে পারেন। বিজনেস কার্ড ডিজাইন এখানে লিখে
তারপরে ধরেন যে এখানে চার্জ করে গুগলে গেলে অনেকগুলো আপনি কি পাবেন, ডিজাইন পাবেন। এই যে দেখুন, ডিজাইনের অভাব নাই। এখান থেকে যে কোনো ডিজাইন, যে ডিজাইনটা আপনার কাছে মনে হয় ভালো সেই ডিজাইনটা আপনি কপি করতে পারেন। এখানে ধরুন একটা সহজ ডিজাইন, এই দুইটা রেক্ট্যাঙ্গল শেপ নিল, এই সাইডে এসে কালারটা ব্ল্যাক এবং ইয়ের মধ্যে, রেডের মধ্যে রেখে দিল। এইভাবে ধরেন একটা বিজনেস কার্ড যদি আপনি করতে পারেন, বিজনেস কার্ড নিয়ে যদি শুধু মানে আপনি কাজ করেন, আপনি শুধু এটা নিয়েই যদি অনলাইনে কাজ করেন, তাও এটার অনেক ডিমান্ড। কারণ বিজনেস কার্ড তো এটা সবারই লাগে, যত মানুষ আছে, একটা মানুষ, যে কোনো মানুষ, সে কোম্পানি থাকলে কোম্পানির জন্য তো অবশ্যই লাগে, নিজের জন্য অনেকে পরিচিতির জন্য বিজনেস কার্ড তৈরি করে, অনেকে ইয়ে করে। তো এখন বলতে পারেন এই সমস্ত ছোটোখাটো ডিজাইনের জন্য আমাকে আপনাকে মানুষ হায়ার করবে? হ্যাঁ, অবশ্যই করবে। আপনার আমার মতো আমরা যেমন অনেক সময় ব্যয় করি, অপচয় হয়, মোবাইলে কাটাই, কিন্তু এমনও মানুষ আছে তাদের 1 মিনিট অনেক মূল্য। মানে তাদের আধা ঘন্টার সময় অনেক মূল্য, আধা ঘন্টা তারা লক্ষ লক্ষ টাকা কামায়। তা আপনার একটা বিজনেস কার্ডের জন্য তারা কি দোকানে যাবে, গিয়ে দোকানে অর্ডার দিবে, দোকানে বসে থাকবে, তারপরে বসে ডিজাইন ক্লিয়ার করবে? এটা তাদের এত সময় নাই। এজন্য তারা কোথায় খুঁজে? ফাইবারে এসে খুঁজে। খুঁজতে খুঁজতে যখন থেকে হঠাৎ করে একটা ডিজাইন আপনার পছন্দ হইলো, চয়েস হইলো, বাস আপনাকে অর্ডার দিয়ে দিল, ভাই আমাকে এই ডিজাইনটা করে পাঠাই দেন। বাস আপনি ডিজাইন করে পাঠিয়ে দিলেন, উনি ঘরে বসে আপনার ডিজাইন কি করে নিয়ে নিল, প্রিন্ট করে উনি কি করলো, উনি ব্যবহার করলো। এটা হলো মূলত অনলাইন বিজনেস। তো এই জন্য আমরা এখানে, আমি বেশি একটা টুলস, গত ক্লাসে যে টুলসগুলো দেখাইছিলাম সেগুলোর মধ্যে কিছু টুলস এখানে আসছে, বাকি নতুন আরও কিছু টুলস আছে আজকে এখানে। পেন টুল, লাইন টুলের অনেক কাজ আছে, আমি দু একটা কাজ দেখাই। যেমন দেখেন লাইন টুলের কাজ, যেমন এটা একটা শেপ নিলাম, আমি নেওয়ার পরে এটাকে আমি কি করলাম, এইভাবে রেখে দিলাম, অথবা এটাকে আমি একটু ঘুরাই দিই। ঘুরাই দেওয়ার পরে যেমন ধরেন এখান থেকে আমি লাইন টুলটা নিলাম, নেওয়ার পরে আমি এটাকে এভাবে দিলাম, দেওয়ার পরে এটার স্টক কালারটা দিলাম, দেওয়ার পরে আমি লাইনটা ঠিক করে দিলাম। তারপরে আমি আরেকটা লাইন টুল নিলাম, এটাকে নিয়ে এসে এটাকে ঘুরাই দিলাম, এটা এ বরাবর দেওয়ার পরে ধরেন যে আমি এখান থেকে পেন টুলটা দিয়ে করতে পারি। যেমন এখানে একটা ক্লিক করলাম, আর এই কর্নার একটা ক্লিক করলাম, একটা লাইন হয়ে গেল আমার। তারপরে এখান থেকে ধরেন যে আমি আরেকটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, হয়ে গেল আমার। এটা একটা লাইন করে নিলাম। হ্যাঁ, আমি দেখানোর সুবিধার্থে করতেছি, আমার সময় এই বাঁচানোর জন্য। তারপরে এই লাইনটাকে আমি একটু বড় করে দিলাম। আমি এটাকে শেপ বিল্ডার টুল ধরলাম। এবার শেপ বিল্ডার টুল দিয়ে আমি কি করলাম, এই যে এখানে কালারটা আমি দিয়ে দিই, কালারটা দিলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা একটা কালার। তারপরে আবার কালারটাকে আমি কি করলাম, আর একটু ইয়ে করে দিলাম, এটা একটা। তারপরে আমি আবার কালারটা চেঞ্জ করে দিলাম, এটা একটা দিলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা আরেকটা কালার। তারপরে আবার একটু কি করলাম, চেঞ্জ করে দিলাম, এটা একটা কালার দিলাম। তারপরে ধরেন আবার সে কালার টুল, এখানে গিয়ে আমি কি করলাম, একটু কালারটা চেঞ্জ করে দিলাম, এটা একটা দিলাম। তারপরে ধরেন আরেকটা কালার দিলাম, এটা আরেকটু দিলাম। এই দেখেন, এটা কিন্তু আমার লাইন টুল দিয়া বানায় না, বা পেন টুল দিয়া। তাহলে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন ধরেন আমার এগুলা কোনোটার দরকার নাই, আমি সবগুলা কি করলাম, ডিলিট করে দিলাম। অর্থাৎ আমার এই প্রত্যেকটা জিনিস কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে গেল। একটা মনে করেন 3D শেপ হয়ে গেল। এরকমভাবে আমরা বিভিন্ন শেপ তৈরি করার জন্য লাইন টুল এবং আপনার ধরেন এই সমস্ত টুলগুলো আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। যেমন ধরেন আমরা যদি দুইটা ইলিপস টুল নেই, এটা একটা টুল নিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। তারপরে এটা একটা নিলাম,
এই দুইটা নেওয়ার পরে দেখেন, ওয়ালাইকুম সালাম, জি বলেন। আমার আমার এটা হচ্ছে আপনার অ্যাডোবি স্ট্যাটাস সিসি 2014, একটু লো ভার্সন আর কি। ডাউনলোড আপনি আপনি কি আপনি কি ইয়েতে আছেন হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপে কারো গ্রুপে? হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখেন আমার ক্লাসটার একটু উপরে, আমি আবার রিপ্লাই দিচ্ছি, আপনি দিয়ে রাখছি, আপনি দেখে নিন। হ্যাঁ, এই যে এইমাত্র দিলাম, দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে ইয়ে আছে, ক্র্যাক জিপ ফাইল ক্র্যাক করতে হবে। এটা না জানা থাকলে আমাকে একটু বললেন, আমি দেখাই দিব রে। হ্যাঁ, ও তাহলে মনে হয় ডাউনলোড প্রবলেম হয়েছে। এছাড়াও আমাদের আমাদের যে গ্রুপটা, এই যে আলবারাকা, এই গ্রুপের এই যে পিন পোস্ট, এই যে পিন পোস্ট আপনি এখানে গেলে পাবেন প্রিয় স্যার। এখানে যাওয়ার পরে এই যে এখানে দেখেন আমি দিয়ে রাখছি, এই যে এখানে ড্রাইভ অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2014, এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি 2014, এখানে ক্র্যাক ফাইলটা দেওয়া আছে, সব দেওয়া আছে। এছাড়াও আপনি ইউটিউবে চার্জ দিবেন, পেয়ে যাবেন, অনেকেই ওখানে দিয়ে রাখছে, একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন। যেহেতু এগুলো আমরা ফ্রিতে চালাই, এজন্য আমাদের একটু সমস্যা হবেই, যেহেতু আমরা কিনে চালাই না, এজন্য এগুলো আমাদের একটু সমস্যা হবেই। ঠিক আছে, তা আমরা দেখেন এই যে এটা করলাম, যেমন দুইটা ইলিপস টুল নিয়ে আমরা এটা বানাইলাম। এখন এটারে যদি এভাবে ইয়ে করে নিচের সাইডটারে ধরে আমি কি করলাম, আর একটু নিচে নামাই দিলাম, দেখেন একটা কি হয়ে গেল, অ্যাপেল হয়ে গেল। ঠিক আছে না? এখন ধরেন এটাকে যদি আমি আবার এখান থেকে একটা কি করি, এখান থেকে একটু রেখে দিলাম। এই জায়গাটা আমরা যদি এই জায়গাটাকে এখন আবার কি করে দিই, হ্যাঁ, এই অ্যাপেলের মতো হয়ে গেল। ঠিক আছে না? এখন যদি মনে করেন এখানে একটা আমরা পাতা আঁকি, পাতা আঁকার জন্য আমরা কয়েকটা ইয়ে আছে, এটাও করতে পারি। এটা দিয়ে আর এটা দিলাম, এটা বা এটা আর এটা ধরলাম, হয়ে গেল। এভাবে আমরা এখানে কি করলাম, এখানে রেখে দিলাম, ব্যাস। তো আজকের ক্লাসটা কেমন লাগছে এবং গত ক্লাসে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? আমার তো মনে হয় 1 ঘন্টা হয়ে যাচ্ছে, আর 2-3 মিনিট মনে হয়, না মনে হয় ল্যাবটা কেটে যাবে আমার ইয়েটা। দেখি, সময় বেশি নাই, মানে 6 মিনিট আছে। গত ক্লাসটা যে আপনারা ইয়ে করেছেন, যারা প্র্যাকটিস করেছেন, আলহামদুলিল্লাহ প্রথম ক্লাস হিসাবে আপনাদের কাজগুলো অনেক ভালোই হয়েছে, আমি যেগুলো দেখছি মোটামুটি। আপনারা যদি প্র্যাকটিস করেন নিয়মিত, আশা করি ভালো কিছু হবে। এই জন্য এই যে আনিসুজ্জামান ভাই, আমার সাথী ভাই, উনি অনেক সুন্দর কাজ করেন, কিন্তু উনি আগে থেকে জানেন, এখন এখানেও কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। হয়তোবা এটা কাজ করতে গিয়ে মনে অনেকের সমস্যা হচ্ছে যে এগুলা মোটা হয়ে যাচ্ছে। এগুলা মোটা হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা যে ইয়েগুলা নিই না, আপনার স্টকগুলা, সেই স্টকগুলা এক্সপান্স না করে যদি আমি সবগুলা ধরে ছোট করে দিই, তাহলে কি হয়ে যাবে, আমার এগুলা আপনার ধরেন যে মোটা হয়ে যাবে। যেমন ধরেন আমি এই যে এখানে একটা দেখাই আপনাদেরকে, ধরেন এটা নিলাম, নেওয়ার পরে ধরেন আমি এখানে একটা এটা নিলাম, নেওয়ার পরে আমি দুটাকে কি করলাম, অ্যালাইন করে দিলাম। দেওয়ার পরে ধরেন নিচে আরেকটা নিলাম, যেমন এটা নিলাম, ধরেন এটা নিলাম, এভাবে নেওয়ার পরে ধরেন আমি এটাকে আরও কিছু ঘুরাই দিলাম। যেমন ধরেন এটাকে ধরে কি করলাম, এটাকে ধরে ঘুরাই দিলাম, হয়ে গেল না?
এখন ধরেন আমাদের যে সমস্যাটা দেখাচ্ছি আমি, দেখেন এটা হয়তো ঠিকও না, আমি একুরেট ভাবে করি নাই, এজন্য ঠিকও না। আমরা তো গত ক্লাসে এটা দেখাইছিলাম, এজন্য আমি পুনরায় আবার দেখাচ্ছি না। ঠিক আছে, আমি এগুলো দেখাচ্ছি না। আচ্ছা, আমি এটাকে ধরলাম, হ্যাঁ, সেট করে নিয়ে আসলাম আর কি। তো নিয়ে আসার পরে দেখেন আমি, এটা তো আমার ঠিক আছে। এখন এখন যতটুকু আছে, যেমন এখন স্টকের ভ্যালুটা আছে 5, ঠিক আছে না, 5 আছে। তো 5টাকে আমি যখন এটাকে এভাবে ধরবো, ধরার পরে যখন আমি ছোট্ট করব, যেমন দেখেন 5 ঠিকই আছে, দেখেন এখানে কিন্তু 5 ঠিকই আছে, কিন্তু আমার ডিজাইন কি হয়েছে দেখছেন? অনেকের এই সমস্যাটা হয়েছে, আমি যতটুকু বুঝতে পারছি আর কি, যে এখানে এসে এখন কিন্তু এগুলা, হ্যাঁ, এগুলো কিন্তু আর ডিজাইনের মতো থাকে নাই। কেন থাকে নাই? কারণ হচ্ছে আপনি যখন স্টক কালার নেব, হ্যাঁ, স্টক নেওয়ার পরে এটাকে এক্সপান্স করতে হবে। এই যে আমি যখন এটা করে নিব, যেমন ফিল স্টক দুটোটাকে আমি কি করে নিলাম, একবারে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে এটা এখন আর কি নাই, আমার প্রত্যেকটা এখন ভেঙে গেছে, এখন আর স্টক নাই। যেমন দেখেন স্টক কালার থেকে এটা কি হয়ে গেছে, ফিল কালারে চলে গেছে। এখন আপনি যতই ছোট করেন, রেশিও অনুযায়ী সেগুলা কি হবে দেখেন, ছোট্ট হয়েছে, আগের মতো কি ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে? নষ্ট হয় নাই। এবারে আপনি একদম পিচ্ছি করেন তাও নষ্ট হবে না, একদম বড় করেন তাও নষ্ট হবে না, কোনোভাবে এটা নষ্ট হবে না। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা। আর ডিজাইনের ক্ষেত্রে আপনারা যখন প্রিন্টিং ডিজাইনে কাজ করবেন, তখন অবশ্যই এইভাবে ভেঙে দিতে হবে, অন্যথায় আপনার প্রিন্টে গিয়া এটা কাজ করবে না। ঠিক আছে, আমার হয়তোবা গুগল মিট থেকে সময় একদম শেষ, মনে হয় 2 মিনিট সময় আছে। তো যাই হোক, আপনাদের কাছে ক্লাসটা কেমন লেগেছে আপনারা মতামত জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে, আমাদের এই গ্রুপটা অন্যদের কাছে শেয়ার করবেন। আমরা যেহেতু একটা ভালো কাজ করছি, যারা শিখতে চায়, অনেকে আছে শিখতে চায় কিন্তু শেখার কোনো ওয়ে পায় না, বা টাকা পয়সার জন্য শিখতে পারে না, অথবা ভালো কোনো মেন্টর পায় না যা শেখার জন্য। আমরা আসলে যতদূর জানি, আমাদের কাজ ততটুকু আমরা শেখাবো ইনশাল্লাহ। আমরা তো আমাদের সাধ্যের বাইরে কিছু করতে পারবো না, আমাদের সাধ্যের ভিতরে যতটুকু আছে ততটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এর জন্য আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আরও কিছু মানুষ যদি আমার সাথে অ্যাড হয়, আরও কিছু মানুষ যদি থাকে, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের বন্ধু বান্ধব অনেকে আসে শিখতে চাই কিন্তু শেখার কোনো ইয়ে পায় না। আমরা যে ক্লাসগুলো করাচ্ছি, আপনারা যারা কোর্স করেছেন বা ভবিষ্যতে যারা করবেন, আমার এই ক্লাস বা এই কোর্সের সাথে অন্য কোর্সের তুলনা করে দেখেন যে আমরা কি শেখাচ্ছি বা অন্যরা টাকা দিয়ে কি শেখাচ্ছে। আপনারা একটু দেখেন, দেখবেন যে আপনি বিজনেস কার্ড ডিজাইন করানোর জন্য আপনাকে এমন, মানে মনে করেন এমনভাবে আপনাকে ইয়ে করবে, অফলাইনে যারা কাজ করান, আপনি বিজনেস কার্ড ডিজাইন করানোর জন্য আপনাকে কমপক্ষে 1-1.5 মাস অপেক্ষা করতে হবে, পরে গিয়ে আপনাকে বিজনেস কার্ড দিব। দেওয়ার পরে এরপরে গিয়ে করবো যে একটা বিজনেস কার্ড তৈরি করেন। তা আমরা তো দ্বিতীয় ক্লাসে আপনাকে বলে দিয়েছি। তা আসলে বিষয়গুলো হচ্ছে নিজেদের কাছে নিজেরা প্র্যাকটিস করলে, এগুলি আসলে কোনো মেন্টর ভালো মন্দ এটা আসলে তেমন একটা ফ্যাক্টর করে না। আপনাকে তো শুধু মেন্টরের দেখাই দিবে, বাকি কাজ তো আপনাকে করতে হবে। আমার হয়তো টাইম শেষ হয়ে গিয়েছে, এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা শেষ করছি। আর সময় নেই, এমনিতেই কেটে যাবে আর কি। 1 ঘন্টা পর্যন্ত গুগল মিটে ক্লাস করা যায়। তো সকলেই ভালো থাকবেন আশা করছি। আর কোনো সমস্যা হলে আপনার গ্রুপে জানাবেন, অথবা প্রাইভেটে আমাকে নক করতে পারেন, কোনো সমস্যা নেই।